এর অপমান আমি সহ্য করব না। হ্যালো আমার ভালোবাসার মানুষজন, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে ওয়েলকাম টু রোস্ট অ্যান্ড রিভাইভ। আর ভিডিওটা শুরু করতেই আমার ভয় লাগতেছে, কারণ চলে আসছি এমন একটি ভাইরাল আপুকে নিয়ে যে কিনা প্রেমে ধরা খেয়ে বান্ধবীদের হাতের প্রতিনিয়ত মার খায়, যার প্রমাণ প্রথমে দেখলেন। তাহলে চলেন এই আপুর আরো কিছু কর্মকাণ্ড দেখায় আমার ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লেটস স্টার্ট। Enjoy it. এভাবেই, হ্যাঁ ভাই, সব সময় মেয়েটা রাস্তার ধারে দাঁড়িয়ে সব কাপলদের এভাবে প্রেম করা দেখতো, কিন্তু সে আফসোস করতো কারণ তার চেহারা দেখে কেউ তাকে করতো না। ও মানে প্রেম করতে চাইতো না তার সাথে আর কি। কিন্তু একদিন হঠাৎ করেই তার জীবনে কেউ আসলো, কিন্তু ছেলেটা ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ড। সে কিন্তু জানতো, তারপরও অনেক গোপনে রেখে টিকটকে এরকম করে ভিডিও ছাড়তে শুরু করলো। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু এখানেও একটা কারণ আছে, সে যে পোস্ট করতেছে ভালোবাসা নিয়ে, আসলে তার মনে কি চলতেছে জানেন? চলেন দেখে আসি। আমি কোথাও এনগেজড না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। কিন্তু তার কোনো দোষ নাই, তার ব্যবহার তো আগের থেকে এরকম ছিল না। কখন থেকে এরকম হয়েছে জানেন? জানি না। যখন থেকে এই প্রথম প্রেম, মানে এই অটোওয়ালার সঙ্গে প্রেম করে ছ্যাঁকা খাইছে, তখন তারপর থেকে এরকম হয়েছে। আহারে, তুই আমাকে প্রেম করবি? আমার ভাই লাগে। হক হক হইছে না করুম না। তুই করবি? ওই যাই হোক, কি মোহব্বত, আহারে। কিন্তু কষ্টের বিষয়, ছেলেটা তাকে ধোকা দিয়ে চলে গেছে অন্য মেয়ের সঙ্গে। আহারে। আপু, আরেকটা কথা, ছ্যাঁকা দেওয়ার কারণটা একটু যদি বলে যেতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আমার তাকে পছন্দ ছিল, তার অন্য কাউকে পছন্দ ছিল। আমাকে পাশে রাখতে রাখতে তার পাশে অন্য কেউ চলে এসেছে, আমি তার জীবনে অপছন্দনীয় হয়ে গেলাম। কি করবেন কোন? যে চেহারা নিয়ে প্রেম করতে গেছেন, তাও যে আপনারে খাইছে খাওয়াইছে, এটাই বিশাল ব্যাপার। ধুরো মিয়া, মানে হোটেলের খাওয়ানোর কথা বলছি। আপু, আপনি শুরু করেন। এদের সবাইকে যদি বিশ্বাস করাইতে চান তাহলে আপনাকে আবার এদেরকে দেখান লাগবে, মানে প্রমাণ প্রমাণ, অন্য কিছু মনে করেন না। কি কোন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি কি করবো বলো তো? আমি তো চাইলে অন্য কাউকে ভালোবাসতে পারছি না। এই জীবনে আমি অন্য কাউকে কখনোই ভালোবাসতে পারবো না। শব্দ কে করলা? এত ইমোশনের ভিডিওটা দেখার পরে আমি একদিন রাত 12টার পরে তার বেডরুমে গিয়ে তাকে বুঝাই আসছি যে একজনের চিন্তা করে লাভ নাই, সব ভালোবাসা এক ধরনেরই হয়, যেমন আমার দেখলেন। তো আপনি নতুন করে আবার শুরু করেন। তো সে আর লোক পাচ্ছিল না, তার বান্ধবীর মানে বিএফের সঙ্গেই শুরু করে দিছে। তারপর দেখেন তার বান্ধবীরা কি বলতেছে। কেমনে লাগাইছিল? কেমনে লাগাইছিল? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? কন্ডম ইউজ করছিল? ডগ স্টাইলে করা নাই? ডগ স্টাইলে করা নাই? এরা যে কয়জন হয়েছে রে ভাই, একটু কিছু হইলেই সিসি বলে একেবারে সিয়ের বন্যা বয় দেয়। ঠিক বলেছো। আপনারা কিছুই জানেন না হয়তো বা। এই যে আপুরা আছে এখানে, এদের বয়ফ্রেন্ড এদেরকে ডগি স্টাইল, কুত্তা স্টাইল, বিলাই স্টাইল, সব স্টাইলই দেয়। এই জন্য তারা জানে বলেই তো জিজ্ঞেস করতেছে, তাই না? এসব বিষয় নিয়ে ছি করার কিছু নাই, তারা বলে মজা পাচ্ছে, আমরা শুনে মজা পাচ্ছি, ব্যাস এতটুকুই। আর এই আপুগুলা যে একে এরকম করে বলতেছে, মানে এই ভাষাটা ইউজ করতেছে, মনে হইতেছে কি তার থেকে সবকিছু জানার ইচ্ছা, তাই না? দেখেন নেক্সট ভিডিওতে তার সঙ্গে কি আচরণটা করে, মজা পাবেন। শুরু করো। পা ধরে মাপতে সব শেষ। ধরবি না? ধরবি কিনা? ক তুই ক। জ্বর ফাটাইলাম, ধর তুই ক। জ্বর ফাটাইলাম, ধর তুই ক। জ্বর ফাটাইলাম, ধর। আহারে, ফাটাইলাম কি দিলাম? বলছি বলে কান ধর, কান ধর। আমি আর কোনোদিন এগুলো হাসতাছে, খান কয় হাসতাছে, কান বইয়া কোনোদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনো তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। চাবি না গিলিগা, চাবি না গিলিগা, চাবি না গিলিগা। আহারে,
চাবি রাখি লিগা তো না গ্যাস মুছে তেলে খাস নাই আমি তো খাই নাই আহারে আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি আর কারো বয়ফ্রেন্ড কক্সে যাবি মা গো মা, এতটুকু একটা মেয়ে কক্সেও থেকে ঘুরে আসছে, হায় হায়। আর ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা দেখতেছেন না, এই তার বান্ধবীদের রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ প্রথম প্রেমটা তো তারাই করিয়ে দিছিল, তাই না? ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা, এই জন্য তার বান্ধবীরা রাগ হয়েছে। আর তার বান্ধবীর বয়ফ্রেন্ড, যার জন্য তারা ইচ্ছা মতো চড়াইছে বা থাবড়াইছে, এই বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে তার ছবি আছে, দেখবেন, চলেন দেখি। হেই বড় ভাই, আপনি আমার এই কথাটা শুনতেছেন মানে আমার ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখছেন, আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যখন লাস্ট পর্যন্ত দেখেই ফেলছেন, প্লিজ একটা লাইক করে দেন, একটা কমেন্ট করেন, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ব্রো, প্লিজ। গুড নাইট।